আমাদের মুজাফফর চাচা এক সময় বলতো হানাফিদের নামাজ জাল হাদিস দিয়ে ভরা। হানাফিদের নামাজে নিয়ম পড়লে নামাজ হবে না। কথাটা সত্য, হানাফিদের নিয়মে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু দেখতে হবে হানাফিরা কি কোরআন হাদিসের বাহিরে নামাজ পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে কি নামাজ পড়ে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে নামাজ পড়ে, তবে তাহলে তার নামাজ হবে না। তাহলে আপনি প্রমাণ করুন, আহলে হাদিসের ভাইরা আপনারা প্রমাণ করুন হানাফিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে নামাজ পড়ে। এখন এই খবিস মুজাফফর বিন মহসিন বলে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় বড় সাহাবী, তিনারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তিনাদের দেখানো পথে তিনারা যেভাবে নামাজ পড়েছে সেইভাবে নামাজ পড়লেও নাকি নামাজ হবে না। তো এরা হচ্ছে বাংলাদেশে ফিতনা সৃষ্টিকারী একটা দল। এরা যখন একদিক দিয়ে না পেরে ওঠে তখন আরেক দিক দিয়ে ঘায়েল করার চেষ্টা করে মুসলমানদেরকে। তো এদের কৌশলটা কি এখনো বুঝে ওঠা যায়নি, খুব মুশকিল। তো আমি সবাইকে অনুরোধ করব, এই আহলে হাদিস এই ফিতনা থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন।